ইতিহাসের নতুন অধ্যায় জাতীয় নবম পে স্কেল শিক্ষক ও কর্মচারীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার যুগান্তকারী ঘোষণা অবশেষে আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি হল। প্রিয় দর্শক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং দেশবাসী, আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকরি কাঠামোর ইতিহাসে একটি মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন, আলোচনা এবং যুক্তিনির্ভর দাবির পর অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে জারি হয়েছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ যমুনায় অনুষ্ঠিত হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার যৌথ উদ্যোগে শিক্ষক প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, সচিব পর্যায়ের উচ্চ পর্যায়ের একাধিক টিম এবং পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে এক ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে একটি একটি করে সব দাবি উপস্থাপন করা হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, সব দাবির নীতিগত অনুমোদন দেন পে কমিশনের চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে সম্মতি দেন যে এই কাঠামোতে নবম পে স্কেল বাস্তবায়ন সম্পূর্ণ সম্ভব। এই নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি হল শিক্ষক ও কর্মচারীদের সম্মান, জীবনযাত্রার ব্যয় বিবেচনা, দ্রব্যমূল্যের বাস্তবতা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং কর্মে উৎসাহ ফিরিয়ে আনার একটি রাষ্ট্রীয় উদ্যোগ। প্রজ্ঞাপন অনুযায়ী নবম পে স্কেলের মূল কাঠামো দাঁড় করানো হয়েছে ১.৫ গুণ অনুপাতে। বাড়ি গ্রেড সংখ্যা মোট ১৬টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা, যা আগের তুলনায় একটি বৈপ্লবিক অগ্রগতি। সর্বোচ্চ বেতন ১,৫৩,০০০ টাকা। এটি স্পষ্ট করে দেয়, রাষ্ট্র এখন আর কর্মচারীকে শুধু কাজের মানুষ হিসেবে দেখছে না, বরং সম্মানজনক জীবনযাপনের অধিকারী নাগরিক হিসেবে বিবেচনা করছে। গ্রেড ভিত্তিক বেতন কাঠামো: গ্রেড ১ ১,৫৩,০০০ টাকা, গ্রেড ২ ১,৪২,০০০ টাকা, গ্রেড ৩ ১,৩২,০০০ টাকা, গ্রেড ৪ ১,২২,০০০ টাকা, গ্রেড ৫ ১,১২,০০০ টাকা, গ্রেড ৬ ১,০২,০০০ টাকা, গ্রেড ৭ ৯৩,০০০ টাকা, গ্রেড ৮ ৮৫,০০০ টাকা, গ্রেড ৯ ৭৭,০০০ টাকা, গ্রেড ১০ ৭০,০০০ টাকা, গ্রেড ১১ ৬৩,০০০ টাকা, গ্রেড ১২ ৫৬,০০০ টাকা, গ্রেড ১৩ ৪৯,০০০ টাকা, গ্রেড ১৪ ৪২,০০০ টাকা, গ্রেড ১৫ ৩৬,০০০ টাকা, গ্রেড ১৬ ৩০,০০০ টাকা। এই বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৭%। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ এটি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কর্মচারীর ভবিষ্যৎ আয়ের নিশ্চয়তা দেয়, দীর্ঘমেয়াদে পেনশন ও গ্র্যাচুইটির অঙ্ক বাড়ায়। পেনশন ও অবসর সুবিধা: ৮০% হারে এক পেনশন ভাতা বহাল রাখা হয়েছে। এর অর্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আজীবন সম্মানের সঙ্গে চলতে পারবেন। চিকিৎসা, পরিবার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। অবসর মানেই অনিশ্চয়তা, এই ধারণার অবসান ঘটবে। এই কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, সব ভাতা বেতনের কাঠামোর ভেতরে যুক্ত করা হয়েছে। বাড়ি ভাড়া: বেতনের ৪০%, উদাহরণ ৫০,০০০ টাকার বেতনে ২০,০০০ টাকা। ২. চিকিৎসা ভাতা: নির্ধারিত ৩,০০০ টাকা, ন্যূনতম, উচ্চ গ্রেডে ধাপে ধাপে বৃদ্ধি। ৩. যাতায়াত ভাতা: ২,০০০ থেকে ৫,০০০ টাকা। ৪. শিক্ষা ভাতা: সন্তান প্রতি ১,৫০০ থেকে ২,৫০০ টাকা। ৫. উৎসব ভাতা: বছরে ২টি উৎসব ভাতা, মূল বেতনের সমপরিমাণ। ৬. বৈশাখী ভাতা: একটি অতিরিক্ত উৎসব ভাতা। ৭. বিশেষ দায়িত্ব ভাতা: প্রশাসনিক ও দায়িত্বপূর্ণ পদে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা। শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্ব: এই নবম পে স্কেল শিক্ষকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ শিক্ষকরা আর পিছিয়ে থাকবেন না। প্রভাষক, সহকারী অধ্যাপক, প্রাধ্যাপক সব স্তরে সম্মানজনক বেতন, গবেষণা ও মানোন্নয়নে উৎসাহ বৃদ্ধি। এই পে স্কেল কর্মচারীদের মনোবল বাড়াবে, দুর্নীতি কমাতে সহায়ক হবে, দক্ষ জনবল ধরে রাখতে সাহায্য করবে, রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনবে। প্রিয় দর্শক, জাতীয় নবম পে স্কেল কোনো দয়া নয়, এটি অধিকার, এটি ন্যায্যতা, এটি সম্মান। আজকের এই প্রজ্ঞাপন প্রমাণ করে, সংলাপ, ধৈর্য ও যুক্তি থাকলে পরিবর্তন সম্ভব।
এই নবম পে স্কেল বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ এক নতুন সামাজিক ও প্রশাসনিক যুগে প্রবেশ করল। ধন্যবাদ সবাইকে। জয় হোক ন্যায়ের, জয় হোক সম্মানের, জয় হোক বাংলাদেশের।